পদ্মা নদীর তীরে ছোট্ট একটি গ্রাম, নাম তার মাধবপুর। এই গ্রামেই থাকতেন রহিম মিয়া। বয়স তার ৫০-এর কাছাকাছি, মুখে ঘন দাড়ি আর চোখে অসীম মমতা। তিনি ছিলেন একজন সাধারণ কৃষক। ৩ বিঘা জমিতে ধান চাষ করতেন, আর সেই ফসল বিক্রি করেই চলত তার সংসার। রহিম মিয়ার ৩ সন্তান। বড় ছেলে জহির শহরে চাকরি করে, মেয়ে সালমা গ্রামের স্কুলে পড়ে, আর ছোট ছেলে রাশেদ বাবার সাথে মাঠে কাজ করে। স্ত্রী রহিমা বেগম ছিলেন গ্রামের সবচেয়ে পরিশ্রমী নারীদের একজন। ভোরে উঠে গোয়ালঘর থেকে শুরু করে রাতের শেষ আহার পর্যন্ত তার কাজের শেষ ছিল না। একদিন সকালে রহিম মিয়া মাঠে যাওয়ার আগে চায়ের কাপে চুমুক দিতে দিতে ছোট রাশেদকে বললেন, বাবা, আজকাল তোর মন খুব উচাট দেখছি, কি ভাবছিস? রাশেদ লজ্জায় মাথা নিচু করে বলল, আব্বা, আমি গ্রামে থেকে শুধু মাঠে কাজ করব? জহির ভাই শহরে কত বড় চাকরি করে, আমিও যদি শহরে যেতে পারতাম। রহিম মিয়া গভীর দীর্ঘশ্বাস ফেললেন। তিনি জানতেন এই দিনটা একদিন আসবেই। তিনি রাশেদের কাঁধে হাত রেখে বললেন, বাবা, শহরের চাকরিতে যে সম্মান আছে মনে করিস, তা কি সত্যি আছে? তোর জহির ভাই কি সুখে আছে? প্রতি মাসে যখন বাড়ি আসে তখন তার চোখে কি শান্তি দেখিস? রাশেদ চুপ করে রইল। রহিম মিয়া আবার বললেন, শোন, আমি তোকে একটা গল্প বলি। অনেক বছর আগের কথা। আমার বাবা, তোর দাদু, আমাকে একদিন ডেকে বলেছিলেন, রহিম, এই মাটি আমাদের মা, এই মাটি থেকে আমরা খাই, এই মাটিতেই একদিন মিশে যাব। কিন্তু আমরা যদি এই মাটিকে ভালোবাসি, তাহলে এই মাটি আমাদের কখনো ছেড়ে যায় না। সেদিন আমি বুঝিনি কথাটার মানে। আমিও ভেবেছিলাম শহরে গিয়ে বড়লোক হব। তোর দাদুর অসুস্থতার সময়ও আমি শহরে একটা কারখানায় কাজ করতাম। একদিন খবর এলো দাদু মারা গেছেন। আমি যখন গ্রামে ফিরলাম, দেখলাম গ্রামের সবাই মিলে তার জানাজায় দাঁড়িয়ে আছে, ছোট বড় সবাই। তার শরীর মাটিতে শুইয়ে দেওয়ার সময় আমি বুঝলাম, এই যে ভালোবাসা, এই যে সম্মান, এটাই তো আসল সম্পদ। শহরে থেকে আমি যা টাকা পেতাম তা দিয়ে পেট ভরত, কিন্তু মন ভরত না। রাতে ঘুমাতে পারতাম না। ফ্যাক্টরির কালো ধোঁয়ায় শ্বাস নিতে কষ্ট হতো। আর এখানে দেখ, খোলা আকাশ, পাখির ডাক, ধানের শীষে বাতাসের নাচ, এসব কি টাকা দিয়ে কেনা যায়? রাশেদ চুপচাপ শুনছিল, তার চোখে যেন একটু জল এসে গেল। রহিম মিয়া বললেন, তুই যদি সত্যিই শহরে যেতে চাস, আমি তোকে আটকাবো না। কিন্তু একবার ভেবে দেখ, গ্রামের মানুষের জীবন কি শুধুই কষ্টের, নাকি এখানে এমন কিছু আছে যা তুই হয়তো এখনো বুঝিসনি? ঠিক সেই সময়ই বড় ছেলে জহির বাড়ি এলো। কিন্তু এবার তাকে দেখে সবাই চিন্তিত হয়ে পড়ল। তার চেহারা ফ্যাকাশে, চোখে ঘুমের ছাপ নেই, আর মন ভারাক্রান্ত। রহিমা বেগম তাড়াতাড়ি ছেলেকে খেতে দিলেন। খাওয়ার পর জহির বাবার কাছে বসল। আব্বা, আমি আর পারছি না, শহরের জীবন আমাকে শেষ করে দিচ্ছে। প্রতিদিন সকাল ৬টায় উঠে অফিসের জন্য তৈরি হই, ভিড়ের বাসে চেপে অফিস যাই, সারাদিন কম্পিউটারের সামনে বসে কাজ করি, রাতে ফিরে একা একা খেয়ে ঘুমাই। কোনো বন্ধু নেই, কেউ খোঁজ নেয় না, অসুখ হলে পাশে কেউ নেই। জহির একটু থেমে বলল, আর আব্বা, তুমি জানো, আমার বসের সাথে একবার তর্ক হয়েছিল, আমার চাকরি প্রায় চলে যাচ্ছিল। আমি বুঝলাম, শহরে আমি একটা যন্ত্র, কেউ আমাকে মানুষ হিসেবে দেখে না, আমার কোনো মূল্য নেই। রহিম মিয়া ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। তুই কি গ্রামে ফিরে আসতে চাস? জহির মাথা নাড়ল। হ্যাঁ আব্বা, আমি এখানে ফিরে আসতে চাই। মাঠে কাজ করব, গরু পালন করব, কিন্তু মানুষের মতো বাঁচতে চাই। পরের দিন থেকে জহির গ্রামে থেকে গেল। রাশেদও আর শহরে যাওয়ার কথা বলল না। 2 ভাই মিলে বাবার সাথে মাঠে কাজ করতে লাগল। কয়েক মাস পর একদিন সন্ধ্যায় রহিম মিয়ার উঠানে গ্রামের অনেকেই জমা হলো। কেউ এলো বিচার সালিশের জন্য, কেউ পরামর্শ নিতে, কেউ শুধু গল্প করতে। রহিমা বেগম সবার জন্য চা মুড়ি নিয়ে এলেন। রাশেদ লক্ষ্য করল, তার বাবাকে গ্রামের সবাই কত সম্মান করে। তার মতামতের মূল্য আছে, তার উপস্থিতিতে সবাই শান্তি পায়। জহির ভাইয়ের চেহারায় ফিরে এসেছে সেই পুরনো হাসি। সে এখন সূর্যোদয় দেখে, পাখির গান শোনে, মাটির গন্ধে ভরে যায় তার প্রাণ। একদিন রাশেদ বাবাকে জিজ্ঞেস করল, আব্বা, এই যে গ্রামের জীবন, এর সবচেয়ে বড় শক্তি কি? রহিম মিয়া হেসে বললেন, বাবা, গ্রামের সবচেয়ে বড় শক্তি হলো এখানে মানুষ একে অপরকে চেনে, ভালোবাসে, বিপদে পাশে দাঁড়ায়। শহরে মানুষ হারিয়ে যায় ভিড়ে, কিন্তু গ্রামে প্রতিটা মানুষ গুরুত্বপূর্ণ। এখানে শুধু টাকা নয়, সম্পর্কই আসল সম্পদ। সেই বছর বর্ষায় পদ্মা নদী ফুলে ফেপে উঠল। আশঙ্কা দেখা দিল বন্যার। গ্রামের মানুষ সবাই মিলে বাঁধ মেরামত করতে লাগল। রাত দিন এক করে কাজ করছে সবাই, ধনী গরিব, হিন্দু মুসলিম সবাই একসাথে। রহিম মিয়া, জহির আর রাশেদ দিন-রাত পরিশ্রম করল। এক পর্যায়ে বাঁধের একটা দুর্বল অংশ ভাঙতে শুরু করল। রহিম মিয়া বুঝলেন, এখনই কিছু করতে হবে। তিনি চিৎকার করে সবাইকে ডাকলেন। গ্রামের যুবকরা ছুটে এলো। সবাই মিলে বস্তা ভরে মাটি বইতে লাগল। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল। অবশেষে বাঁধটা মজবুত হলো, গ্রাম রক্ষা পেল।
সবাই ক্লান্ত হয়ে বসে পড়ল। তখন রহিমা বেগম আর গ্রামের অন্য মহিলারা সবার জন্য খিচুড়ি রান্না করে নিয়ে এলেন। সেই রাতে বাঁধের ওপর বসে খেতে খেতে রাশেদ বলল, আব্বা, শহরে কি এমন কখনো হয়, এমন মিলেমিশে একসাথে? রহিম মিয়া মাথা নাড়লেন, না বাবা, শহরে প্রত্যেকেই নিজের জন্য, কিন্তু গ্রামে আমরা একসাথে, এটাই আমাদের শক্তি। বন্যার পর জহির আর রাশেদ মিলে একটা পরিকল্পনা করল। তারা ভাবল গ্রামেই থেকে কিছু করা যায় কিনা। জহির তার শহরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটা ছোট্ট কৃষি প্রকল্প শুরু করল। জৈব সার দিয়ে সবজি চাষ, আধুনিক পদ্ধতিতে মাছ চাষ। রাশেদ গ্রামের তরুণদের নিয়ে একটা দল তৈরি করল। তারা মিলে গ্রামের রাস্তা মেরামত করল, স্কুলের মাঠ পরিষ্কার করল, গাছ লাগালো। ধীরে ধীরে গ্রামের চেহারা পাল্টেতে লাগল। শহরের কিছু ভালো জিনিস এলো, কিন্তু গ্রামের আত্মা থেকে গেল অটুট। একদিন সালমা স্কুল থেকে ফিরে বাবাকে বলল, আব্বা, আমাদের টিচার বলেছেন গ্রাম থেকে সবাই শহরে চলে গেলে দেশ চলবে কিভাবে? কৃষক না থাকলে খাবার আসবে কোথা থেকে? রহিম মিয়া সালমাকে কোলে তুলে বললেন, একদম ঠিক বলেছে তোমার টিচার। গ্রাম আর শহর দুটোই দরকার, কিন্তু গ্রামকে কখনো ছোট করে দেখা উচিত নয়, কারণ গ্রামই হলো একটা দেশের হৃদয়। বছর কেটে গেল। রহিম মিয়ার পরিবার এখন গ্রামে সুখে আছে। জহির তার চাকরি ছেড়ে দিয়ে এখানেই থেকে গেছে। রাশিদ বিয়ে করেছে গ্রামের এক মেয়েকে। সালমা এখন কলেজে পড়ে, কিন্তু প্রতিদিন বাড়ি ফেরে। একদিন সন্ধ্যায় রহিম মিয়া তার 3 সন্তানকে ডেকে বললেন, তোমরা জানো আমি সবচেয়ে বড় কী সম্পদ রেখে যেতে চাই তোমাদের জন্য? জমি নয়, একা নয়, বরং এই শিক্ষাটা যে মানুষের আসল মূল্য তার পরিশ্রমে, সততায় আর মানবিকতায়। গ্রামের মাটি আর মানুষকে ভালোবাসতে শেখো। যেখানেই থাকো নিজের শেকড় ভুলো না। সেই রাতে উঠানে বসে পরিবারের সবাই একসাথে খেলো। চাঁদের আলো পড়েছিল উঠানে। দূরে কোথাও একতারার সুর ভেসে আসছিল। গ্রামের মানুষ তাদের দৈনন্দিন জীবন শেষ করে ঘুমাতে যাচ্ছিল, কিন্তু প্রতিটা ঘরে ছিল শান্তি, ছিল তৃপ্তি। রহিম মিয়া চোখ বন্ধ করে ভাবলেন, জীবন হয়তো সহজ নয়, কিন্তু যখন পরিবার একসাথে থাকে, যখন প্রতিবেশীরা আপনজন হয়, তখন কোনো কষ্টই বড় নয়। গ্রামের মানুষের জীবন সহজ নয়, কিন্তু সুন্দর। তাদের সম্পদ হয়তো কম, কিন্তু হৃদয় বিশাল। শহরের ঝলমলে জীবন চোখ ধাঁধায়, কিন্তু গ্রামের সরল জীবন মন ভরায়। রহিম মিয়ার গল্প আমাদের শেখায়, জীবনের আসল মূল্য টাকা পয়সায় নয়, বরং সম্পর্কে, ভালোবাসায়, পরিশ্রমে আর সততায়। গ্রামের মাটি শুধু ফসল ফলায় না, মানুষও গড়ে। সেখানে প্রতিটা সূর্যোদয় নতুন আশা নিয়ে আসে, প্রতিটা সূর্যাস্ত শান্তি দিয়ে যায়। আমরা যে কোনো জায়গায় থাকি না কেন, আমাদের শেকড়কে ভুলে যাওয়া উচিত নয়। গ্রামের সাদামাটা জীবনে লুকিয়ে আছে জীবনের সবচেয়ে বড় পাঠ, সাদাসিধে থাকা, পরিশ্রম করা, সৎ থাকা আর মানুষকে ভালোবাসা। গ্রামের মানুষ হয়তো ডিগ্রি সার্টিফিকেটে ভরা ব্যাগ বহন করে না, কিন্তু তারা বহন করে জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষা, মানবিকতা। তাদের হাত শক্ত, হৃদয় নরম। তারাই এই দেশের আসল মেরুদণ্ড। মনে রাখবেন, গ্রামের মাটিতে যে সোনা মেশানো তা চোখে দেখা যায় না, কিন্তু হৃদয় দিয়ে অনুভব করা যায়। আর সেই সোনার নাম ভালোবাসা, পরিশ্রম আর মানুষের প্রতি দায়িত্ব। যে মাটিতে ফসল ফলে, সেই মাটিতেই মানুষও ফলে। গ্রামের মানুষের জীবন কঠিন, কিন্তু তাদের হৃদয় সোনার চেয়েও খাঁটি। মন দিয়ে গল্পটি শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।